হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে আমাদের নাইগ্রাতে সেকেন্ড ডে। ভালোই ঘুম হয়েছে, কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ঘুমটা ভালোই হয়েছে, শুয়েছি আর ঘুমিয়েছি একদম। খুব টায়ার্ড ছিল, অতটা জার্নি করে এসছে, ভীষণ এক্সর্ট হয়ে গেছিলো, ঘুমোতে চাইছিল না রাতে, তো অনেক চেপে চুপে ধরে তারপর ঘুম পাড়ানো হয়েছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল, এখন বাজে 8:30। তাও সকাল বলবো না, আরও আগে একটু বেরোবার কথা ছিল, লেট হয়ে গেছে। তো এখন বাজে 8:30, আমরা এখন বেরোবো মেড অফ দ্য মিস্ট রাইডটার জন্য। তো আমাদের হোটেল থেকে নাইগ্রার ফলসটা যেটা মেন ইয়েটা, সেটা ওয়াকেবল ডিস্টেন্স, মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো লাগে হেঁটে। তো গাড়ি আমরা তো নিয়ে যাওয়ার কোনো পানিই নেই, আমরা এখান থেকে কাল রাতেও গেছিলাম, হেঁটেই গেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের। আজকেও হেঁটেই যাব। আজকে ওয়েদার খুব ভালো আছে, ব্রাইট সানি ডে। তো চলো আমরা এবার তাড়াতাড়ি করে বেরোই, আর তারপরে দেখাবো পুরো দিন কি করলাম। মেড অফ দ্য মিস্ট রাইডে স্ট্রলার অ্যালাউ না, তাই পিহুকে ক্যারিয়ারে নিয়েছে রাজদীপ। নাইগ্রা ফলস স্টেট পার্কে আমরা এসে গেছি। এই স্টেট পার্কে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। ওই যে দূরে দেখছেন, ওটাই নাইগ্রা নদী। আমরা এখন মেড অফ দ্য মিস্ট রাইডের দিকে যাচ্ছি, বেরিয়ে আপনাদের পার্কটা ভালো করে ঘুরে দেখাবো। মেড অফ দ্য মিস্ট রাইডের জন্য এন্ট্রি ফি লাগে। অ্যাডাল্ট টিকিট প্রাইস $30.25, আর 6 বছর থেকে 12 বছর বাচ্চাদের জন্য $19.75 লাগে, আর 6 বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগে না। আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল, কিন্তু কেউ চাইলে কাউন্টার থেকেও টিকিট পারচেস করতে পারেন। মেড অফ দ্য মিস্ট রাইডটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হয়, আর খুব ভিড় হয়, তাই লম্বা লাইনে দাঁড়ানো অ্যাভয়েড করতে হলে অবশ্যই সকাল 10টার মধ্যে পৌঁছে যেতে হবে। আমাদের পৌঁছাতে 8:45 হয়েছিল। বিশ্বাস করুন, একটুও লাইনে দাঁড়াতে হয়নি। এইটা হচ্ছে রেনবো ব্রিজ, যেটা ইউএসএ আর ক্যানাডাকে কানেক্ট করে। আমরা আছি ইউএসএর দিকে, আর ওই পারটা ক্যানাডা। যদি আপনার কাছে ভ্যালিড ক্যানাডা ভিসা আর ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি এই রেনবো ব্রিজ দিয়ে হেঁটে ক্যানাডা চলে যেতে পারেন। আর সেরকমভাবেই ডকুমেন্টস আর ভ্যালিড ভিসা থাকলে ক্যানাডা থেকে ইউএসএতেও আসা যায় এইভাবেই হেঁটে। এইবার অপেক্ষার অবসান ঘটল, আর এই সেই বহু প্রতীক্ষিত নাইগ্রা ফলসের দেখা আমার। মেড অফ দ্য মিস্টের প্রথম বোট সকাল 9টায় ছাড়ে। আমরা বোধহয় সেকেন্ড বোটটায় যাব। তার আগে চলুন পঞ্চগুলো কালেক্ট করে নিই। Good morning, everyone. Good morning. And those cute little white tickets for that booth, you're going to get a poncho. Don't wear them till you get on your boat. You got a 10-minute wait. Thank you. Have a great time. The whole ship. Well, as soon as they got Brittany or anybody, they're running all over her. Oh my God. Or Shy. Shy's gonna wait until everything works up. মেড অফ দ্য মিস্ট রাইডটা নাইগ্রা ফলসের খুব কাছে অবধি নিয়ে যায়, যেখানে জলের দাপটে জামা কাপড় পুরো ভিজে যায়। তাই এই পঞ্চগুলো দেওয়া হয়, যাতে ভেজা থেকে কিছুটা বাঁচা যায়। ইউএসএর দিক দিয়ে যারা যায় তাদের নীল রঙের পঞ্চ দেওয়া হয়, আর ক্যানাডার দিক থেকে যারা যায় তাদের লাল রঙের পঞ্চ দেওয়া হয়। আগের বোট রাইডের যাত্রীরা চলে এসেছে ঘুরে, এবার আমাদের যাওয়ার পালা। খুব এক্সাইটেড লাগছিল। কিছু জিনিস ভাষায় বলে বোঝানো যায় না, এটা তার মধ্যে একটা। অনেক দিনের একটা ইচ্ছে আজ পূরণ হলো।
বেশি কথা আর বলবো না, যেটা দেখার জন্য এত দূর থেকে আসা সেই প্রকৃতির আশ্চর্য রূপ এবার দেখার পালা। চলুন তাহলে শুরু করি আমাদের মেড অফ দ্য মিস্ট রাইড। সত্যি এই দৃশ্য দেখার পর আর ভাষা থাকে না বলার মতো কিছু। আমরা এই রাইড শেষ করে নামলাম, পিউ প্রচুর কাটাকাটি করেছে, আমি ভালো করে ফটো শুট তুলতে পারিনি, ছবি টবি ওই একটু ভিডিও করেছি, প্রচন্ড কাটাকাটি তাই আর কি হয়নি করে। খুব খুব এনজয় করেছি, দারুণ লেগেছে রাইডটা, আবার আরেকবার আসার ইচ্ছা আছে, কবে হয়। এরপর আমরা গেলাম নায়াগ্রা ফলস অবজারভেশন টাওয়ারে, যেখান থেকেও নায়াগ্রা জলপ্রপাতের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। ওই দেখুন কানাডা সাইডের বোট। যাই হোক, দু চোখ ভরে নায়াগ্রা জলপ্রপাতকে আর একবার দেখে নিয়ে আমরা গেলাম মেড অফ দ্য মিস্ট স্টোরে, যেখানে বিভিন্ন ধরনের সোভেনিয়ার আর গিফট আইটেমস পাওয়া যায়। এই মেড অফ দ্য মিস্ট কি রিংস গুলো স্মৃতি হিসেবে কাউকে গিফট করার জন্য দারুণ অপশন। খুব কিউট কিছু পেন্ডেন্টও দেখলাম। অনেক রকমের কফি মাগস ছিল, স্টাফ টয়েজ, টি শার্ট, ফ্রিজ ম্যাগনেট, হুডিজ। আরো প্রচুর রকমের গিফট আইটেমস ছিল। কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম। এবারে চলুন আপনাদের নায়াগ্রা ফলস স্টেট পার্কটা একটু ঘোরাই। ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর মেনটেন্ড এই পার্কটা, খুব সুন্দর।
হচ্ছে নাইগ্রা ধারে বসে। প্রচুর হাঁটাহাঁটি করে নাইগ্রার ধারে একটু বসে খুব ভালো লাগছিল আমাদের। কি জানি এগুলো কি ফল, বাট দেখতে খুব সুন্দর, তাই না? এবার পেয়েছিল খিদে, তাই লাঞ্চের সন্ধানে বেরোলাম। মজার ব্যাপার জানেন, নাইগ্রাতে এসে মনে হচ্ছিলই না আমরা ইউএসএতে আছি। চারিধারে ইন্ডিয়ান রেস্টুরেন্টস, ফুড ট্রাকসে ভরা, আর সব রকমের ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে হোটেলে ফিরছি, আরামসে বসে খাবো। এখানে রাস্তার ধারে ডিফারেন্ট টাইপসের গেমসের ব্যবস্থা আছে। অনেক বাচ্চা, ইভেন বড়রাও বেশ খেলছিল। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম নাইগ্রা ফলস স্টেট পার্কে। এবারে একটা ট্রলি রাইডে যাব, যেটাই করে গোট আইল্যান্ড যাওয়া যাবে। এটা একটা হপ ইন হপ অফ রাইড, যেটা সিঙ্গেল টিকিটে আপনি আপনার পছন্দের পয়েন্টসগুলোতে নামা ওঠা করতে পারবেন। এখন বাজে 7:30, অথচ বাইরে রোদ দেখুন কিরকম, একদম ব্রাইট হয়ে আছে। এখন আমরা এখানে একটা ট্রলি রাইড আছে, সেই ট্রলি রাইডে যাবো। এটা টিকিটস কত করে? আচ্ছা, অ্যাডাল্ট $5 করে, $5 করে। আর বাচ্চাদের কিছু লাগে? Children $3, under 6, মানে 6 বছরের কম হলে সেটা free। সেখানে এখন যাচ্ছি। তারপর 8টা থেকে হবে স্টার্ট লাইট শোটা, 8টা থেকে লাইট শো শুরু হবে। তো সেটা আমরা এই ট্রলি রাইডটা পুরো নাইগ্রা স্টেট পার্কটা ঘুরিয়ে দেখাবে, যেটা পায়ে হেঁটে দেখা পসিবল না। Alright folks, welcome aboard the Niagara Scenic Trolleys. We're now making our way on over to the coast. এটা গোট আইল্যান্ডে নিয়ে যাবে, যার মেইন অ্যাট্রাকশনস হলো কেভ অফ দ্য উইংস, টপ অফ দ্য ফল রেস্টুরেন্ট, 3 সিস্টার আইল্যান্ড আর টেরাপিন পয়েন্ট, যেখান থেকে হর্স শু ফলসটা ভীষণ ভালো দেখা যায়। আমরা সন্ধেবেলার লাইট শোটা দেখব, আর সেটা সব থেকে বেস্ট দেখতে পাওয়া যায় টেরাপিন পয়েন্ট থেকে। তাই আমরা ট্রলি থেকে টেরাপিন পয়েন্টে নামব। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে কি যে সুন্দর, কি আর বলবো। এখান থেকে সানসেটের পর লাইট শোটা খুব সুন্দর দেখা যায়।
ওই সময়টায় খুব ভিড় হয়, তাই পছন্দের জায়গাটা সিকিউর করতে একটু আগে থেকে যেতে হবে। আমরা প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম এই জায়গাটা থেকে লাইট শোটা দেখব বলে। রাত 9টায় সানসেট হওয়ার পর শুরু হলো লাইট শোটা। নীল, লাল, সবুজ, হলুদ রঙে রেঙে উঠেছে নায়াগ্রা জলপ্রপাতটি। চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। সত্যি আমরা জীবনে না পাওয়াগুলোকে নিয়ে কত মন খারাপ করি, দুঃখ করি, কিন্তু এটা ভুলে যাই কত কিছু পেয়েছি। সেই পাওয়াগুলোর জন্য ভগবানের কাছে আমি কৃতজ্ঞ। অনেকটা আনন্দ নিয়ে নায়াগ্রাকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পালা। আমার নায়াগ্রা সিরিজের ভ্লগগুলো আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের গল্পে। টিল দেন, বাই।